দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর ৮টি পুশিন প্রচেষ্টাকে ব্যর্থ করেছে বিজিবি। শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির তৎপরতা কেমন দেখছেন জানাবেন আমাদের। সকাল থেকেই বিজিবি কিন্তু তৎপরতা বেড়ে দিয়েছে, কারণ গতকালকে যে ঘটনাটি ঘটেছে ৩৩ জনকে যে পুশিনের ঘটনায় এরপর থেকে কিন্তু বিজিবি আরও টহল জোরদার করেছে। বিজিবির সঙ্গে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ গ্রামবাসীও কিন্তু এই টহল জোরদার করেছে। আমি যেখানে আছি এই জায়গাটি কিন্তু গতকালকেই এই সীমান্ত দিয়ে কিন্তু গতকালকে 11 জনের মতো পুশিনের চেষ্টা করেছে এবং এই লালমনিরহাটের 5টি উপজেলায় 3টি স্থান দিয়ে কিন্তু 33 জনকে পুশিনের চেষ্টা করেছে। যদিও এই পুশিনের যারা চেষ্টা করেছিল তাদেরকে কিন্তু রাতে আবার বিএসএফ লাইট বন্ধ করে তাদেরকে ফেরত নিয়ে গেছে। আবার স্থানীয়রা বলছেন যে গত এই রাতে কিন্তু আবার তাদেরকে ফেরত নিয়ে গেছে। রাতে আবার কি করেছিল যে ভোর রাতে আবার লাইট বন্ধ করে কিন্তু তাদেরকে পুশিনের চেষ্টা করেছিল আবার। যদিও এই বিএসএফ এবং পাশাপাশি যে বিজিবি আছে তারা কিন্তু একটা অবস্থান নিয়েছিল যে কোনোভাবেই পুশিন করতে দেবে না, এবং এলাকাবাসী দেখা গেছে যে রাতে তারা কিন্তু পাহারা দিচ্ছে যেন কোনোভাবেই ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ না করতে পারে। এবং আমরা একটা জিনিস দেখেছি যে গত কয়েকদিন থেকে মানুষের যে আক্ষেপ, এই যে সাধারণ মানুষ যে ভারত থেকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে, এই যে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাদের যে দুর্দশা, খোলা আকাশের নিচে বসবাস করছে এবং তারা যে রোদ বৃষ্টিতে ভিজছে, অসুস্থ হয়ে গেছে। এবং গতকালকে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ভারতীয় বিএসএফ কিন্তু এই যে তাদেরকে কোনো রকম খাবার ওষুধ কোনো রকম কিছু দেয়নি, অথচ বাংলাদেশের মানুষরা শূন্যরেখায় সেসব যে তাদেরকে পুশিন করা হয়েছিল তাদেরকে কিন্তু ডেকে ওষুধ এবং বিভিন্ন খাবার তারা কিন্তু দিয়েছে। এবং তারা কিন্তু একটা মানে এলাকাবাসী যেটি বলছে যে এই কাজগুলো কিন্তু ভারতের করা উচিত, যেহেতু দীর্ঘদিন থেকে তারা ভারতে বসবাস করছে এবং ভারত থেকে পুশিন করা হয়েছে। এই মানুষগুলোকে যদি খাবার না দেয় তাহলে এই যে দীর্ঘ সময় তারা যে সীমান্তে অবস্থান করেছিল তারা কিন্তু না খেয়ে অসুস্থ হওয়ার মতো উপক্রম হয়ে গিয়েছিল। তবে আমরা একটা জিনিস দেখতেছি যে এই যে নতুন সরকার যে নির্বাচিত হলো, এই নির্বাচনের পরে থেকে কিন্তু এই ভারতীয় সরকার কিন্তু বিএসএফের মাধ্যমে বিভিন্ন রকম এই পুশিনের চেষ্টা চালাচ্ছে। তবে আমরা একটা জিনিস দেখেছি, এই বিএসএফ যে এবং এলাকাবাসীর যে তৎপরতা, এই তৎপরতা কিন্তু সে কারণে কিন্তু এই বিএসএফ কিন্তু আপনার পুশিন করতে পারছেন না। এবং আমরা দেখেছি যে এই গত রাত থেকে যেভাবেই এই এলাকাবাসী লাঠি সোঁটা নিয়ে রাত্রে পাহারা দিচ্ছে, আশা করা যায় যে এখন কোনোভাবে বিএসএফ বাংলাদেশে প্রবেশ করতে দেবে না এই অবৈধভাবে। তো এই ছিল আমার হাতে সাদিয়া সর্বশেষ সীমান্তে থেকে। শিপন, আপনাকে ধন্যবাদ।